স্বাগত জানাই আজকের ক্লাসে। পড়ব বিদ্রোহী কবিতার শেষ অংশটুকু। আমরা পড়েছিলাম তোমাদের 267 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি অবধি, অর্থাৎ দাহন করিব বিশ্ব পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে এর পর থেকে পড়ছি এবং বাকি অংশটুকু অর্থাৎ কবিতার শেষ অংশটুকু আমরা শেষ করব আজকে। তো আমার একটু ভোকালের প্রবলেম আছে, আজকে একটু প্রবলেম হতে পারে কবিতা আবৃত্তি করতে। আমি বিষয়টা একটু আপনারা ঠিকভাবে নিয়ে। আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশির। এই অংশটুকুর ব্যাখ্যা আমরা নিচ্ছি। না, আরো দুটো লাইন একটু পড়ি। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত গতি বুকে ফের। এই চারটা লাইনের অর্থ দেখছি। প্রথমে দেখো, উন্মন শব্দের অর্থ হচ্ছে উদাসীন। উন্মন বলতে কি আমরা বলি না আনমনা? তাহলে উন্মন বলতে বুঝিয়েছে আনমনা, উদাসীন। যে উদাসীর, কবি উদাসীর আনমনা মনের কষ্ট বা বেদনা বুঝেন। যে উদাসী, যে উদাস হয়ে বসে আছে, তার মনের তিনি যাতনা বুঝেন। উদাস মানুষ কেন হতে পারে? মানুষের মধ্যে হতাশা আসলেও মানুষ উদাস হয়ে যেতে পারে। আমরা এসএসসিতে একটা কবিতা পড়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। ওখানে একজন বৃদ্ধের চিত্র আমরা পেয়েছিলাম, যিনি উদাস হয়ে বারান্দায় বসেছিলেন। মনে আছে তোমার সেই ভদ্রলোক বা সেই বৃদ্ধের প্রবীণের কথা? তাহলে কবি এখানে উদাসীর মনের যাতনা, মনের উদাসীনতাও বুঝেন। আমি লিখে দিব, এমনিতে তোমার সাথে আপাতত মুখে বলছি, প্রশ্নগুলো আমি বা কিভাবে কি হতে পারে আমি ব্যাখ্যা লিখে দিব তোমার। আমি বিধবার বুকের যে কষ্ট, সেটাও তিনি বুঝেন। ক্রন্দন শ্বাস, ক্রন্দন এবং দীর্ঘশ্বাস তিনি বুঝেন। তিনি হাহুতাস বুঝতে পারেন হুতাশির। হুতাশি বলতে শব্দার্থটিকে আছে যে হাহুতাশ করে, যে হতাশা করে তাকে আমরা হুতাশি বলি, যে হতাশা করে তাকে আমরা হুতাশি বলি। আর হাহুতাশ শব্দের অর্থ হচ্ছে হতাশা করা। তাহলে কবি উদাসীর উদাসীনতা বুঝেন, বিধবার বুকের কষ্ট ক্রন্দন জ্বালা তিনি বুঝতে পারেন, তিনি হুতাশির হতাশাও বুঝতে পারেন। হুতাশি বলতে কি যে হুতাশ প্রকাশ করে, যে হতাশা প্রকাশ করে। আমি অবমানিতের, অবমানিত বলতে বুঝিয়েছে অপমানিত। তাহলে অপমানিতের, যাকে অপমান করা হয়েছে, যাকে অপমান করা হয়েছে, মরম বেদনা। মরম মানে কি বলো তো বাবা? মর্ম বেদনা, মনের বেদনা। মরম বলতে বুঝিয়েছে মন, এখানে মনের বেদনা তিনি বুঝেন। তিনি বিষ জ্বালা বুঝেন, তিনি ওদের বিষ জ্বালা, মনের, যাকে অপমান করা হয়েছে তার মনের মধ্যে যে বিষ জ্বালা জ্বলছে, সে সেটা বুঝতে পারেন, কবি সেটা বুঝতে পারেন। তাহলে বিষ জ্বালা কোনটাকে বোঝানো হয়েছে? অপমানিতের মনের মধ্যে যে কষ্ট, সেটাকে বিষ জ্বালা বলে উল্লেখ করা হয়েছে, সেটা তিনি বুঝেন। প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, যারা সবসময় লাঞ্ছিত হয়, মানুষের কাছ থেকে সবসময় অবহেলিত হয়, তাদের কষ্ট তিনি বুঝেন, তাদের বুকের জ্বালা তিনি বুঝেন, তাদের বুকের বিষ জ্বালাও তিনি বুঝেন। তিনি তাদের বুকে গতি ফিরিয়ে আনতে চান। বুকে গতি ফের বলতে বুঝেছে তিনি তাদের বুকে গতি ফিরিয়ে আনতে চান। তারা হতাশ, তাদের বুকে একটা নতুন ধরনের জোয়ার সৃষ্টি করতে চান, তাদের বুকে তিনি একটা পরিবর্তন আনতে চান, তাদের মনের মধ্যে একটা আনন্দের গতি তিনি ফিরিয়ে আনতে চান। তাহলে আরেকবার এই লাস্ট লাইনটা বুঝি। দেখো বলছে কি, আমি অবমানিতের মরম বেদনা। আমি অবমানিতের মরম বেদনা। অবমানিতের বলতে বুঝিয়েছে অপমানিত, যারা অপমানিত হচ্ছে তাদেরকে বলা হয় অবমানিত। মরম বেদনা, মরম বলতে মন বুঝিয়েছে, মনের বেদনা তিনি বুঝতে পারেন। বিষ জ্বালা তিনি বুঝতে পারেন। প্রিয় লাঞ্ছিত, যারা মানুষের কাছে লাঞ্ছিত হয় তারাই কবির খুব প্রিয়জন। যারা মানুষের কাছে লাঞ্ছিত হয়, অবহেলিত হয়, তারাই কবির প্রিয়জন। তাদের বুকের বিষ জ্বালা তিনি বুঝেন, কষ্টের জ্বালা তিনি বুঝেন, এবং তিনি এই সকল মানুষের মধ্যে বা এই সকল মানুষের মনে
নতুন একটা গতি ফিরিয়ে আনতে চান, কারণ তাদের মনে রয়েছে হতাশা, কষ্ট। ওয়ালাইকুম আসসালাম ইয়ামিন, বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে আসুন এই 4 লাইনের অর্থ আমরা একটু লিখি। আমি উন্মন মন উদাসীন এখান থেকে শুরু করে প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের পর্যন্ত আমরা অ্যান্সার লিখতে চাই। হ্যাঁ স্যার, ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আসুন আমরা লিখি, এটার ব্যাখ্যা লিখি। আবারও বলছে, আমি উন্মন মন উদাসীর এখান থেকে শুরু করে প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের পর্যন্ত করতে চাইছি, ব্যাখ্যা লিখতে চাইছি। নমস্কার সোমা। আদারওয়াইজ আর কে আসছেন ক্লাসে? ওকে স্যার। হ্যাঁ, এটার ব্যাখ্যা লিখছি, কেমন? সেটা তাহলে কি বুঝলাম দেখো তো, এইখান থেকে একটু বুঝে নাও। কবি সকল উদাসীর মনের উদাসীনতা, কষ্ট তিনি বুঝতে পারেন, তারা কেন উদাস হয়ে যায়, কি নিয়ে তাদের হতাশা থাকে তিনি সেটা বুঝতে পারেন। বিধবার বুকে যে ক্রমাগত দহন সৃষ্টি হয়, সে দহন জ্বালা তিনি অনুভব করতে পারেন। হুতাশী যে কারণে সবসময় হতাশ থাকে, যে কারণে সবসময় সে হাহুতাশ করে, তার দুঃখ তিনি বুঝেন। তিনি গৃহহারা পথিকের মনের কষ্ট উপলব্ধি করতে পারেন। সকল অপমানিত মানুষের মনের কষ্ট তিনি উপলব্ধি করতে পারেন। উপভোগ না, বারবার মনের মুখের ভুল শব্দটা চলে আসছে। উপলব্ধি করতে পারেন এবং তিনি সকল লাঞ্ছিত মানুষ, যে সকল মানুষ সবসময় লাঞ্ছিত হয়, যারা সবার দ্বারা অবহেলিত হয়, তাদের মনের বিষ জ্বালা, কষ্টের জ্বালা তিনি বুঝতে পারেন এবং তিনি
তাদের মধ্যে একটা জাগরণের গতি ফিরিয়ে আনতে চান, যেটা কবিতার এই অংশে এই 4 লাইনের লাস্টে বলেছে বুকে গতি ফের, তাদের গতি পুনরায় তিনি তাদের বুকে গতি ফিরিয়ে আনতে চান। তাহলে কিসের গতি? জাগরণের গতি, অথবা তোমরা বলতে পারো অন্যায় না, আনন্দের গতি ফিরিয়ে আনতে চান। এখানে জাগরণ লিখতে পারো, অথবা এখানে বলতে পারো যে আনন্দের গতি, এটাও লিখতে পারো, ঠিক আছে? ফিরিয়ে আনতে চান তাদের বুকের মধ্যে তিনি নতুন একটা গতি, কিসের গতি? সেটা জাগরণের গতি অথবা আনন্দের গতি তিনি ফিরিয়ে আনতে চান। আচ্ছা, এই 4 লাইন থেকে কোনো প্রশ্ন থাকলে করবে আমাকে। তারপরে আসো পরের 4 লাইন আমরা দেখছি। আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। কঠিন আছে এই অংশগুলো। আমি আকুল নিধাক তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুনির ঝড় ঝড়ো ঝড়ো, আমি শ্যামলিমা ছায়া ছবি। অংশগুলো একটু কঠিন, বুঝতে হবে। আস্তে আস্তে করে একটা একটা শব্দ বুঝবো। কবি নিজেকে বায়ুর সাথে তুলনা করেছেন, বিভিন্ন ধরনের বায়ু। তিনি উত্তর বায়ু, যে উত্তর দিক থেকে যে বায়ু প্রবাহিত হয় সেটার সাথে তুলনা করেছে। মলয় বায়ু বলতে আমরা কি বুঝি? মলয় বায়ু বলতে আমরা বুঝি যে দক্ষিণা বায়ু, দক্ষিণ দিক থেকে যে বাতাসটা আসে সেটাকে আমরা মলয় বায়ু বলছি। বুঝতে পেরেছ? হ্যাঁ, পূর্ণতা, নমস্কার স্যার। তাহলে তিনি নিজেকে উত্তর বায়ুর সাথে তুলনা করেছেন, উত্তর দিক থেকে যে বায়ু বা বাতাস আসে সেটা। তিনি দক্ষিণ দিক থেকে যে বাতাস আসে সেটার সাথেও তিনি নিজেকে তুলনা করেছেন। উদাস পুরবী হাওয়া। আচ্ছা, পুরবী বলতে বুঝিয়েছে একটা বিশেষ রাগিনীর নাম। পুরবী, রাগিনী, এক ধরনের সঙ্গীতের নাম। তো উদাস পুরবী হাওয়া বলেছে কেন? আসলে অনেকের মনে হতে পারে পুরবী মানে পূর্ব দিক থেকে কোনো হাওয়া আসছে কিনা। না, পুরবী হাওয়া বলতে তিনি বুঝিয়েছেন মূলত যে উদাস হাওয়া, যে হাওয়ায় আমাদের মন, যে ওই পুরবী রাগিনী শুনলে আমাদের মন যেভাবে উদাস হয়ে যায় সেরকম একটা। তাহলে পুরবী কি? পুরবী হচ্ছে একটা রাগিনীর নাম। রাগিনী কি? এক ধরনের সঙ্গীতের নাম। এমন না যে মানুষ খুব রেগে যাচ্ছে সেটা। ওকে, রাগ হচ্ছে এক ধরনের সঙ্গীতের শাখা, উচ্চাঙ্গ সঙ্গীত বলা হয় এগুলোকে। তো ওটার একটা রাগিনীর নাম হচ্ছে পুরবী। তাহলে পুরবীর রাগিনী বলতে বোঝানো হয়েছে এক ধরনের উদাস ভাব ব্যঞ্জক রাগিনী। আরেকবার, এক ধরনের উদাস ভাব ব্যঞ্জক রাগিনী হচ্ছে পুরবী রাগিনী। একটু লিখবেন, এক ধরনের উদাস ভাব ব্যঞ্জক রাগিনী হচ্ছে পুরবী রাগিনী। তাহলে তিনি নিজেকে উদাস পুরবী রাগিনী বলতে ওই পুরবী রাগিনীর সাথে তুলনা করেছেন। ওই হাওয়ায় তার মন উদাস হয়ে যায়। ঠিক আছে? তাহলে উদাস পুরবী হাওয়া বলতে ধরনের উদাস ভাবব্যঞ্জক রাগিনীর কথা বলেছে। তাহলে কবি নিজেকে হাওয়ার সাথে তুলনা করেছেন, উত্তর দিক থেকে প্রবাহিত, দক্ষিণ দিক থেকে প্রবাহিত হাওয়ার সাথে তুলনা করেছেন, এবং এতে তার মন পুরবী হাওয়ার মতো বা পুরবী রাগিনীর মতো উদাস হয়ে যায়। আমি পথিক কবির গভীর রাগিনী। তিনি আবারও বলছেন, পথিক যে কবি, বাউল সঙ্গীত যারা গেয়ে থাকে, তাদের কণ্ঠে ধ্বনিত গভীর রাগিনী, গভীর সঙ্গীতের সাথে সঙ্গীত যে গেয়ে যায় সেটার সাথে তিনি নিজেকে মিল খুঁজে পান। যিনি বেনুবিনে, যিনি বাঁশির বেনুবিন, বাঁশের বাঁশিতে, বেনুবিন বলতে বুঝিয়েছে কি? বেনু মানে হচ্ছে বাঁশ, বিন মানে হচ্ছে বাঁশি। যিনি বাঁশের বাঁশিতে ফু দিয়ে দিয়ে গান গেয়ে যান। তাহলে কবি নিজেকে ওই যে পথিক কবির সাথেও সাদৃশ্য করেছেন, যিনি উদাস হয়ে গান গেয়ে যান, পথে হাঁটতে হাঁটতে গান গেয়ে যান, বাঁশিতে, বাঁশের বাঁশিতে ফু দিতে দিতে। লিখবো আমরা, আপাতত শুনে নিন বিষয়গুলো। তাহলে রাগিনী কি? এক ধরনের সঙ্গীত। বেনুবিন বলতে কি বুঝিয়েছে? বাঁশের বাঁশি বুঝিয়েছে। আচ্ছা, আমি আকুল নিধাক। নিধাক শব্দের অর্থ টিকাতে আছে, দেখো, গ্রীষ্মকালকে বুঝিয়েছে। তিয়াসা বলতে বুঝিয়েছে পিপাসাকে, তিয়াসা বলতে বুঝিয়েছে পিপাসাকে। কবি নিজেকে আকুল নিধাক তিয়াসার সাথে তুলনা করেছেন। গ্রীষ্মে যেমন মানুষ তৃষ্ণার্ত হলে পানির জন্য আকুল হয়ে পড়ে, কবিও তেমনি মুক্তির জন্য আকুল হয়ে পড়েছেন, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য আকুল হয়ে পড়েছেন। তাই তিনি তাকে আকুল নিধাক তিয়াসা বলে উল্লেখ করেছেন। আবারও বলছি, নিধাক বলতে গ্রীষ্ম, তিয়াসা মানে হচ্ছে পিপাসা। তিনি তাকে গ্রীষ্মের পিপাসার সাথে, আকুল পিপাসার সাথে তুলনা করেছেন। কেন জানো? গ্রীষ্মে যখন মানুষ প্রচন্ড দাবদাহে, মানুষ যখন তৃষ্ণার্ত হয়ে পড়ে,
তখন পানির জন্য মানুষ ছটফট করে। ঠিক তেমনি কবিও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ছটফট করছেন। তাই তিনি তার সত্তাটাকে বোঝানোর জন্য আকুল নিধাক তিয়াসার সাথে পিপাসার সাথে তুলনা করেছেন, যে মানুষ যেভাবে ওই পানির জন্য ছটফট করে, আমি ওই অন্যায়কারীদেরকে নিশ্চিহ্ন করার জন্য ছটফট করছি। এই হচ্ছে উপমা। তারপরে বলল কি, আমি রুদ্র রবি। রবি মানে হচ্ছে সূর্য। তিনি গ্রীষ্মের এক সূর্যের রুদ্র মূর্তি ধারণ করেছেন। গ্রীষ্মের সূর্য যেভাবে রুদ্র মূর্তি ধারণ করে, ঠিক তেমনি তিনিও গ্রীষ্মের রুদ্র রবির মতো চারপাশের সকল অন্যায়কে পুড়িয়ে ছাই করে ফেলবেন। তিনি গ্রীষ্মের ওই গ্রীষ্মের এই রবির মতো সূর্যের মতো রুদ্র মূর্তি ধারণ করতে চান। তিনি চারপাশের সকল অন্যায়কারীকে পুড়িয়ে ভস্ম করে ফেলতে চান। তাই তিনি নিজেকে এখানে বলেছে কি, আমি রুদ্র রবি। রবি মানে সূর্য, রুদ্র মূর্তি মানে হচ্ছে ধ্বংস রূপ ধারণ করা। সূর্যের তাপে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, প্রচন্ড তাপে, সেজন্য রুদ্র বলেছে এখানে। রৌদ্র কেন? এই সূর্যটা রোদ দিয়ে রুদ্র মূর্তি ধারণ করবে। সূর্যটা রোদ দিয়ে রুদ্র মূর্তি ধারণ করবে। রুদ্র মূর্তি মানে কি? ধ্বংস করে ফেলা। তাহলে সূর্য তো প্রতিদিনই রোদ দেয়, আজকেও হয়তো অল্প বিস্তর রোদ দিয়েছে, কিন্তু এতে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু আমরা জানি যে বিভিন্ন জায়গায় ইউএসএতে, যেমন ধরো ইউএসএ, কানাডা, ওখানে প্রচন্ড দাবদাহ চলছে, যেখানে মানুষ মারা যাচ্ছে, 5 শতাধিক মানুষও মারা গেছে এমনও শুনেছি আমরা। তো যখন রবি বা সূর্য রুদ্র মূর্তি ধারণ করে, তখন চারপাশে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তাহলে কবি সকল অন্যায়কারীকে পুড়িয়ে ছাই করার জন্য, ভস্ম করার জন্য রবির রুদ্র মূর্তি ধারণ করতে চান। কেমন? মহিমা ক্লাস করছো? হ্যাঁ, নমস্কার স্যার। তাহলে দেখো তারপরে কি বলছে, আবার তাহলে এখানে আমরা একটা পেলাম কি, দেখো তো, ধ্বংসাত্মক রূপ পেয়েছি। আবার প্রচন্ড রৌদ্রের যে বা গ্রীষ্মের যে দাবদাহর চিত্র, সেটাও পেয়েছি আমরা। আবার সাথে সাথে কবির মধ্যে একটা স্নিগ্ধতাও পাচ্ছি। তিনি বলছেন তিনি মরুভূমির নির্ঝরের মতো। নির্ঝর মানে হচ্ছে ঝর্ণা। তিনি মরুভূমিতে যে স্রোতস্বিনী ছুটে যায়, স্রোতস্বিনী নদী হয়ে যায়, স্রোতস্বিনী বলিও না তোমরা, নির্ঝরিণী বলতে পারো বা নির্ঝর বলতে পারো। মরুভূমিতে যে ঝর্ণা ছুটে চলে, সেটার ঝরো ঝরো স্রোতধারা তিনি। তাহলে দেখুন, একটু আগে আমরা পেয়েছিলাম রৌদ্র মূর্তি, আর এখন পাচ্ছি একটা স্নিগ্ধ রূপ। সেটা আমি শ্যামলিমা ছায়া ছবি। তিনি প্রকৃতির যে শ্যামল চিত্র, শ্যামল বলতে বুঝিয়েছে, শ্যামলিমা বলতে বুঝিয়েছে সবুজ শ্যামল রূপটাকে। তিনি প্রকৃতির সবুজ শ্যামল রূপের মধ্যেও তিনি নিজেকে খুঁজে পান। তাহলে সবুজ শ্যামলের মধ্যে রয়েছে স্নিগ্ধতা, আর তোমার মরু নির্ঝরের মধ্যে রয়েছে একটা প্রশান্তির বিষয়। আবার এর উপরের লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তোমার কি আছে, রুদ্র রবি। এর মধ্যে আমরা পাচ্ছি কবির যে দ্রোহ সত্তা, সেটার বহিঃপ্রকাশ। তাহলে কবির মধ্যে একদিকে রয়েছে স্নিগ্ধতা, একদিকে রয়েছে প্রেম, আবার অন্যদিকে রয়েছে দ্রোহের সত্তা। কবি সবগুলোই বুঝিয়েছেন এখানে। তিনি যে উদাসীর মনের কষ্টটা বুঝতে পারেন, এটার মধ্যেও তিনি তার স্নিগ্ধ চরিত্রের কথা উল্লেখ করেছেন। তাহলে কবির মধ্যে কেন এই বিদ্রোহী সত্তাটা জাগ্রত হচ্ছে? এই কারণে জাগ্রত হচ্ছে, তিনি সকল অপমানিতের কষ্ট তিনি বুঝতে পারেন, সকল লাঞ্ছিত মানুষের কষ্ট তিনি বুঝতে পারেন, তিনি সকল উদাসীন মানুষের কষ্ট বুঝতে পারেন, তিনি বিধবার বুকের কষ্ট তিনি বুঝতে পারেন। তাই তার মধ্যে এই দ্রোহ সত্তার জাগ্রত হচ্ছে। তিনি তার মধ্যেই যে তিনি এগুলো বুঝতে পারেন, সেজন্য তিনি বলেছেন তার মধ্যে রয়েছে নির্ঝরের স্রোতধারাটা, স্নিগ্ধতা, প্রশান্তি সেখানে রয়েছে। শ্যামলিমা ছায়া ছবি তার মধ্যে রয়েছে, বিকজ অফ তিনি এদের কষ্টটা উপভোগ বারবার দেখো, উপভোগটাই বলছি, মেমোরিতে সেট হয়ে গেছে, উপলব্ধি করতে পারেন। আর তিনি এদের কষ্টগুলো উপলব্ধি করেই রুদ্র মূর্তি ধারণ করেন। তাই বলেছে রুদ্র রবি। বুঝতে পারছো তো বিষয়টা? তিনি বিদ্রোহ করেন। তাহলে আমরা এই অংশগুলো একটু গুছিয়ে লিখি। আমরা কোনখান থেকে লিখবো? আমি উত্তর বায়ু মলয়নিল এখান থেকে শুরু করে শ্যামলিমা ছায়া ছবি, এই 4টি লাইনের অর্থ লিখতে চাই আমরা।
আচ্ছা, আমরা শ্যামলিমা শব্দের একটু বিশ্লেষণটা লিখে নিই। শ্যামলিমা শব্দের বিশ্লেষণ হচ্ছে শ্যামল প্লাস ইমন, শ্যামলিমা। ঠিক আছে, আমরা যে নীলিমা এর বিশ্লেষণ হচ্ছে নীল প্লাস ইমন, তাহলে শ্যামলিমা হবে শ্যামল প্লাস ইমন। আচ্ছা, এটুকুর ব্যাখ্যা হচ্ছে এখানে দেখিও যে আবার প্রত্যেকটা শব্দের অনেক সময় মিনিং একেবারে লাইন বাই ওয়াইজ আর কি, লাইন ওয়াইজ একেবারে সব শব্দের মিনিং যে একেবারে বের হয়ে আসবে তা না, দু একটা শব্দের মিনিং হয়তো হিডেন থাকবে, ওইটা দ্বারা কবি ওটাকেই বুঝিয়েছেন ওরকম আর কি। কবি তার কবিতার ছন্দ মেলানোর জন্য বিভিন্ন শব্দ এনেছেন, তো ওটার মিনিং যে আলাদা ভাবে কি হবে এইভাবে চিন্তা করাটা যাবে না। এখন কথা হচ্ছে স্যার আমি কেন কথাটা বলেছি, যেমন ধর উদাস পূরবী হাওয়া, এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার উদাস পূরবী বললেই তো হতো, হাওয়া কেন বলেছে? আসলে হাওয়া বলেছে পরের লাইনে গাওয়ার সাথে মিলানোর জন্য, উদাস পূরবী বললেই হতো। আসলে উদাস শব্দটা দেওয়ারই দরকার হতো না, কারণ তুমি পূরবী শব্দের বিশ্লেষণ বা অর্থ বিশ্লেষণ না, পূরবী শব্দের অর্থ তুমি যখন জানতে যাবে অভিধান খুঁজে, তখন তুমি একটাই পাবা, সেটা হচ্ছে কি এটা এক ধরনের উদাস ভাব ব্যঞ্জক রাগ বা রাগিনী, উদাস ভাব ব্যঞ্জক রাগিনী। তো পূরবী মানেই উদাস, এটার আগে আবার উদাস বলাটা ওই যে আমরা বলি অতিরিক্ত এক্সেস কথাটা, মানে সব ছাত্ররা উপস্থিত ওই টাইপের আর কি, বাহুল্য দোষে দুষ্ট হতে পারে। তাই বলে কবিতার মধ্যে কখনো বাহুল্য দোষ বা ব্যাকরণিক ভুলগুলো ধরা যায় না। কবিতা সবসময় কবির স্বেচ্ছাচারিতার একটা লীলাক্ষেত্র, কবি এখানে যা ইচ্ছে তা করতে পারেন, সেটা কবির ব্যক্তিগত অভিরুচি এখানে আমরা দেখতে পাই। তো যাই হোক, সেখানে তিনি শুধু পূরবী বললেই হতো, আর পূরবীর সাথে হাওয়ার মিলানোর কোনো দরকার ছিল না, কারণ মিলবে না, তো মিলবে না। তারপরে কবি দিয়েছেন পরের লাইনের ছন্দ মেলানোর জন্য। তাহলে এখানে উদাস পূরবী হাওয়া বলতে এক ধরনের গভীর কি উদাস ভাব ব্যঞ্জক রাগিনীকে বুঝিয়েছেন। আমরা লিখবো, বোর্ডে লিখছি, দেখো এখন বুঝিয়ে লিখছি বিষয়টা।
স্যার একটু তাড়াতাড়ি লিখে নিয়ে আমাকে বোর্ড মুছতে হবে, অংশটা একটু বড় আছে। এই যে এই অংশটা কোনটা জানো, এটা হচ্ছে যে তিনি নিজেকে একটা পথিক কবির মধ্যে খুঁজে নিয়েছেন, যেটা আমরা বইতে পাচ্ছিলাম এভাবে, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া। এই বেনুবিনে গান গাওয়ার ব্যাখ্যা হচ্ছে এটা। তাহলে দেখ আগের লাইনের সাথেও কিন্তু পরের লাইনের মিল আছে, বা এই অংশের সাথে এর আগের 4টা লাইনেরও মিল আছে। উদাসীনতার বিষয়টা কিন্তু এখানেও আছে, বুঝতে পারছো? তারপরে বললো কবি নিজের মধ্যে দ্রোহের সত্তা খুঁজতে গিয়ে গ্রীষ্মের সূর্যের রুদ্র এবং তার কণ্ঠে দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, মরুভূমির বুকে প্রবহমান, প্রবহমান মানে হচ্ছে বয়ে যাওয়া শীতল প্রতিমূর্তি দেখা যায়, এবং প্রকৃতির সবুজ শ্যামল রূপের মধ্যে তিনি নিজেকে খুঁজে পেয়েছেন। ওকে, অনেক বড় ব্যাখ্যা, আমরা টোটাল 4টা লাইনের ব্যাখ্যা এখানে লিখে দিলাম। তাহলে কোনোটা না বুঝলে আমাকে জিজ্ঞেস করিও, কোনো অংশটা না বুঝলে জিজ্ঞেস করিও।
আচ্ছা, এর পরের লাইনটা খুবই ইম্পর্টেন্ট। আমি অরফিয়াসের বাঁশরি, একটু টিকাতে যাও সবাই। অরফিয়াস সম্পর্কে কিছু লিখেছে বইতে। আমরা জানি এই কবিতায় গ্রিক পুরাণের বেশ কিছু অর্থ এবং আমাদের হিন্দু ধর্মের পুরাণেরও বেশ কিছু, হিন্দু পুরাণ এবং গ্রিক পুরাণের বেশ কিছু চরিত্র এখানে এসে ভর করেছে। তার মধ্যে অরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণের একটা চরিত্র, যিনি বইতে কি লিখেছে দেখি, বলছে গানের দেবতা ছিলেন অ্যাপোলো এবং মিউজ ক্যাল্লোপির পুত্র। অরফিয়াস হচ্ছেন একজন মহান শিল্পী এবং কবি। তবে মতান্তরে ইনি থ্রোসের রাজা ইগ্রাসের সন্তান। ইনি যন্ত্রসঙ্গীতে পারদর্শী ছিলেন। আমাদের মূল অংশ হচ্ছে এটা, উনি যন্ত্রসঙ্গীতে পারদর্শী ছিলেন, অর্থাৎ তিনি খুব ভালো একজন সঙ্গীতজ্ঞ ছিলেন। ইনি যন্ত্রসঙ্গীতে সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখতে পারতেন। ইনি সুরের ইন্দ্রজাল বলতে মায়াজালকে বুঝিয়েছে বিস্তার করে ভালোবাসার পাত্রী ইউরিডিসের মন জয় করেছিলেন। সুরের জাল বিস্তার করে অরফিয়াস মৃত ইউরিডিসের প্রাণ ফিরে পেতে চেয়েছিলেন, কিন্তু সামান্য ভুলের জন্য তিনি এই সাফল্য থেকে বঞ্চিত হন। তাহলে অরফিয়াস সম্পর্কে আমাদের কি লাগবে? উনি হচ্ছেন একজন সঙ্গীতজ্ঞ, যিনি সুরের জাল বিস্তার করে সকলকে মন্ত্রমুগ্ধ করতে পারেন। তাহলে কবিও অরফিয়াসের হাতের বাঁশির মতো, যিনি তার বাঁশির সুরে সকলকে মন্ত্রমুগ্ধ করে রাখতে পারবেন। সকলকে তিনি অন্যায়ের বিরুদ্ধে সঞ্চালিত করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আসো আমরা একটা ব্যাখ্যা লিখি। আমি অরফিয়াসের বাঁশরি, বাঁশরি মানে হচ্ছে বাঁশি, এটা কেন বলেছেন কবি? লিখো, কবি গ্রিক পুরাণের মহান শিল্পী অরফিয়াসের মতো বাঁশির সুরে সকলকে মন্ত্রমুগ্ধ করবেন। কবি গ্রিক পুরাণের মহান শিল্পী অরফিয়াসের বাঁশির সুরের মতো সকলকে মন্ত্রমুগ্ধ করবেন। কি বলেছে? আরেকবার বলছি, কবি গ্রিক পুরাণের মহান শিল্পী অরফিয়াসের বাঁশির সুরের মতো সকলকে মন্ত্রমুগ্ধ করবেন বলে উক্তিটি করেছেন। আরেকবার, কবি গ্রিক পুরাণের মহান শিল্পী অরফিয়াসের বাঁশির সুরের দ্বারা, অরফিয়াসের মতো বাঁশির সুরে সকলকে মন্ত্রমুগ্ধ করবেন বলে উক্তিটি করেছেন। লিখেছিস? আচ্ছা, এরপরে দেখো, মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করে নিখিল বিশ্ব নিঝুম। এই নিঝুম বলতে বুঝিয়েছে নিঝুম। নিঝুম মানে আমরা বলতে পারি নিরালা, অথবা হচ্ছে নিশ্চুপ বলতে পারি, বা নিরালা বললেও হচ্ছে। তাহলে কি বলছে দেখো, কবি সিন্ধু মানে হচ্ছে সমুদ্র বা সাগর, উতলা মানে হচ্ছে কি উত্তাল সমুদ্র। তাহলে মহাসিন্ধু উতলা ঘুম ঘুম, এই ঘুম ঘুমটা পরের লাইনের সাথে এসছে। ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। এই নিঝুমের সাথে মিলানোর জন্য ঘুম ঘুমটা আগের লাইনে দিয়ে দিয়েছেন। তুমি সিন্ধু উতলার সাথে কোনোভাবে ঘুমের মিল খুঁজে পাবে না, ঘুমের অংশটা এসছে পরের লাইনের সাথে। তাহলে বুঝো, কবি নিজেকে উত্তাল সিন্ধুর সাথে তুলনা করেছেন। লিখো, এই অংশটার ব্যাখ্যা লিখো। কবি নিজেকে উত্তাল, সিন্ধু মানে কি? সাগর, সমুদ্র, সিন্ধুর সাথে তুলনা করেছেন। আচ্ছা, এবং পরের লাইনে কি বলল? ঘুম চুমু দিয়ে করিস নিখিল বিশ্বে, নিখিল মানে হচ্ছে সমগ্র বিশ্ব। আচ্ছা,
কোলাহলাবৃত, কোলাহলে পরিপূর্ণ যে পৃথিবী, সেটাকে তুমি ঘুমচুমু দিয়ে নিঝুম বাকি শান্ত করতে চান, নিরিবিলি করতে চান। এই নিঝুম শব্দটা আমরা এই অর্থে ইউজ করতে পারি। তাহলে আরেকবার একটু বইয়ের অংশটা বুঝি। মহাসিন্ধু উতলা, কবি নিজেকে এক সিন্ধুর সাথে তুলনা করেছেন, যেটা খুব ভয়ানক উত্তাল হয়ে গেছে, মহা উত্তাল হয়ে গেছে, সেটার সাথে তুলনা করেছেন। এটা বুঝতে পারছে কবির বিদ্রোহী সত্তা। আবার তিনি কোলাহল মুক্ত যে পৃথিবী আছে, যেটাতে অনেক আর্তনাদ আছে, সে আর্তনাদ বা কোলাহল মুক্ত যে কোলাহল পূর্ণ যে পৃথিবী, সেটাকে তিনি স্নিগ্ধতায় ভরিয়ে দিতে চান, নিরিবিলি একদম চুপচাপ শান্ত করে দিতে চান। সেজন্য তিনি এই পৃথিবীর বুকে প্রশান্তি এনে দিতে চান। সেজন্য বলেছে তিনি ঘুম চুমু দিবেন, সকল মানে সমগ্র পৃথিবী ঘুমিয়ে পড়বে, শান্তিতে ঘুমিয়ে পড়বে। ঘুমালে চারপাশে শান্তি বিরাজ করে, সেরকম পৃথিবীতেও কোলাহল থেমে যাবে, শান্তি বিরাজ করবে। সেজন্য তিনি ঘুম চুমু দিয়ে পুরো পৃথিবীটাকেই, নিখিল বিশ্বটাকে তিনি নিঝুম বা নিরিবিলি বা শান্ত করে নিতে চান। আচ্ছা, মম, মম মানে হচ্ছে আমার। মম বাঁশরীর টানে পাশরি, এই শব্দের অর্থে যাও। পাশরি শব্দের অর্থ দেখো, বিস্তার করি, সরি ভুলে যাই বা বিস্তৃত হওয়া লিখেছে। পাশরি শব্দের অর্থ হচ্ছে ভুলে যাই বা তোমার বিস্তার হওয়া, বিস্তৃত হওয়া। আর তান শব্দের অর্থ হচ্ছে সুরের বিস্তার, মানে তান আমরা তো বুঝি সুরের ছন্দ যেটা, সেটা। মম বাঁশরি, বাঁশরি মানে কি বলতো? বাঁশের বাঁশি। আমার বাঁশির সুরে, পশরি মানে ভুলে যাই। আমি শ্যামের হাতের বাঁশরি। কবি নিজেকে, শ্যাম মানে হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের হাতের, আমি দুটো লাইনের অর্থ লিখে দিচ্ছি। কবি নিজেকে শ্যাম বা এই কৃষ্ণের বাঁশির সুরের মধ্যে মনে রাখবা একটা প্রেমের ভাব রয়েছে, একটা অবজেক্টিভের জন্য দরকার আছে। কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন রাধা গৃহ সংসার সবকিছু ভুলে গিয়ে সেটার দিকেই ছুটে যেতেন। তার কাছে এই বিশ্বজগৎ তখন বিস্তৃত হয়ে যেত, তিনি শুধু ওই বাঁশির সুরে মোহনীয় হয়ে থাকতেন, মোহিত হয়ে থাকতেন, তিনি শুধু সেদিকেই ছুটে যেতেন। রাধার কথা বলছি। তো ঠিক তেমনি ভাবে কবির মধ্যেও ওই শ্যামের কি লিখেছে যেন, দেখো না, শ্যামের হাতের বাঁশরি, কৃষ্ণের হাতের বাঁশির সুরের কথা আমরা দেখতে পাচ্ছি, ছন্দ আমরা দেখতে পাচ্ছি, যেটার দ্বারা তিনি সবকিছু ভুলে যেতে পারেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু তিনি ভুলে যেতে পারেন। ঠিক আছে, তাহলে এখানে তার বাঁশের বাঁশরি বলতে কোনটাকে যদি বুঝে, আমরা যদি আরেকটু উচ্চতর দক্ষতামূলক বিষয়ে চিন্তা করি, তার যে অন্যায়ের বিরুদ্ধে যে তার বিদ্রোহটা, সেটাকেই তিনি তার বাঁশের বাঁশরিকে বুঝিয়েছেন। অন্যায়ের বিরুদ্ধে যে তিনি বিদ্রোহ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে যে তিনি নিজেকে বিদ্রোহী রূপে দাঁড় করিয়েছেন, এটাকে তিনি বাঁশের বাঁশরি বলে উল্লেখ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে তার বিদ্রোহী সত্তা কে বাঁশির সুরের সাথে তুলনা করা হয়েছে। কেন কি জানো? কারণ এই অন্যায়ের বিরুদ্ধে যখন তিনি বিদ্রোহী বা বিদ্রোহ করছেন, তখন তিনি সবকিছুকে ভুলে শুধু এই বিদ্রোহের দিকেই ছুটে যাচ্ছেন। তাই অন্যায়ের বিরুদ্ধে তার যে বিদ্রোহী সত্তা, সেটাই যেন কৃষ্ণের হাতের ওই বাঁশরির বা বাঁশের বাঁশির মতো, যার সুরে সবকিছুকে ভুলে যাওয়া সম্ভব। ওকে, তারপরে বলল কি, তাহলে আবার বুঝি মম মানে হচ্ছে আমার, বাঁশরির টানে পাশরি,
আমার বাঁশির টানে আমি সবকিছু ভুলে যাই, কারণ আমার হাতে আছে, আমি হচ্ছে কি শ্যাম, মানে হচ্ছে কৃষ্ণের হাতের কি বাঁশের বাঁশরি, আমি কৃষ্ণের হাতে বাঁশরি মানে কি বলতো, বাঁশি, বাঁশের বাঁশি। আচ্ছা, আমি রুশি উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, আমি যখন কোপিত হয়ে উঠি, আমি যখন ক্রোধান্বিত হয়ে উঠি, আমি যখন রুষ্ট হয়ে উঠি, রেগে যাই এক কথায়, তখন আমি ছুটে যাই একেবারে মহাকাশে। আমি এখানে থাকি না, আমি মহাকাশে ছুটে যাই তাণ্ডব চালানোর জন্য। ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক, নিভে নিভে যাই কাঁপিয়া। কত অসাধারণ লাইন দেখো, দোজক পর্যন্ত কেঁপে ওঠে তার ভয় দেখে, তার এই ভয়াল মূর্তি দেখে দোজক পর্যন্ত কেঁপে ওঠে। আমরা জানি দোজকের যে 7টি স্তর আছে তার মধ্যে একটি হচ্ছে হাবিয়া, হাবিয়া দোজক, যেটা হচ্ছে গর্ত, অন্ধকার গর্ত। সেখানে এই হাবিয়া দোজক পর্যন্ত ভয়ে কেঁপে ওঠে কবির এই রুদ্র মূর্তি দেখে। তাহলে লিখো, কবি যখন কি লিখেন, এটা বলতে ক্রোধান্বিত, রুষে উঠে মানে হচ্ছে কি ক্রোধান্বিত হয়ে ওঠেন। আমি লিখে দিচ্ছি, তোমাদের আবার লিখতে সমস্যা হবে। কবি যখন ক্রোধান্বিত হয়ে ওঠেন তখন তিনি ভয়াল মূর্তি ধারণ করে মহাকাশে ছুটে যান। আচ্ছা, হাবিয়া দোজক কি শব্দার্থটিকে আছে দেখো, হাবিয়া দোজক, দোজকের 7টা দোজকের একটা হচ্ছে হাবিয়া দোজক। দোজক হচ্ছে জাহান্নাম বা নরক। বানান তো এভাবেই লিখেছে না? ভয়ে কেঁপে উঠে। আচ্ছা, কবির এই রুদ্র মূর্তি দেখে দোজক পর্যন্ত ভয়ে কেঁপে উঠছে। আচ্ছা, দেখো তারপরে কি বলছে, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া। অখিল শব্দের অর্থ লিখো। সমগ্র। আচ্ছা, তাহলে কবি বলছে তিনি সমগ্র পৃথিবীর এই আমি বিদ্রোহী বাহী, আমি বিদ্রোহী বাহী, আমি বিদ্রোহী বাহী নিখিল ব্যাপিয়া, অখিল ব্যাপিয়া যেটা আছে এটার ব্যাখ্যা হচ্ছে, এটার ব্যাখ্যা হচ্ছে তিনি সমগ্র পৃথিবীতে তিনি সমগ্র পৃথিবী যুগে বিদ্রোহের বাহক। বিদ্রোহী বাহী মানে কি জানো, তিনি বিদ্রোহটাকে বহন করছেন সমগ্র পৃথিবী জুড়ে, বা সমগ্র পৃথিবী জুড়ে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে দিতে চান। কি বুঝলে, কবি সমগ্র পৃথিবী জুড়ে বিদ্রোহের বাহক বলতে বুঝিয়েছে কি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ছড়িয়ে দিতে চান। তাই তিনি বলেছেন এইভাবে যে আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, সমগ্র পৃথিবী জুড়ে আমি হচ্ছে কি বিদ্রোহী বাহী, মানে কি আমি বিদ্রোহটাকে বহন করে যাচ্ছি। তারপরে বলল আবারও কবির বিদ্রোহী সত্তার কথা তিনি নিয়ে আসছেন। এখানে আমরা পরশুরামের কথা পাচ্ছি, আমি পরশুরামের কঠোর কুঠার নিকথ্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। একটু টিকাতে যাব আমরা। টিকাতে দেখো পরশুরাম নিয়ে বলেছে বিষ্ণুর ষষ্ঠ অবতার, আমাদের পুরাণের কথা।
যমদগ্নি এবং রেণুকার পঞ্চম পুত্র। অস্ত্র হিসেবে পরশু, এর অপর নাম হচ্ছে কুঠার, ধারণ করে, তার নাম হচ্ছে পরশুরাম। তিনি এক বীর যোদ্ধা। ইনি পিতার আদেশে কুঠার দিয়ে মাতৃহত্যার মতো অপরাধ করেন, অর্থাৎ পিতার আদেশ অলঙ্ঘনীয়, পিতার আদেশে তিনি এই কাজটা করেন। যাই হোক, এই কাজ করার পরে আবার তিনি সাধনা বলে তার মাকে জীবিত করে তোলেন। পিতা আদেশ দিয়েছে, পিতার আদেশ মানতে হবে, তাই তিনি করেছেন। আবার মাতৃহত্যাও তো অপরাধ, সেজন্য তিনি নিজের সাধনা দ্বারা মাকে আবার কি করেছেন, জীবিত করে তুলেছেন। সে অনেক মাইথোলজিক্যাল কাহিনী আছে, আমরা সেদিকে যাব না। এই প্রসঙ্গগুলো আমরা লিখবো না। টিকার মধ্যে কেন যে এসব কথা এনেছে সেটাই আমরা বুঝতে পারছি না। যাই হোক, পরশুরামের চরিত্র বা ওনার সম্পর্কে বলতে চেয়েছে, যা জানে লিখেছে এখানে। বাট আমরা পরীক্ষার খাতায় এই মাতৃ হত্যা বা পিতৃ আদেশের কথাগুলো মোটেও লিখবো না। আমরা শুধু এই কথাগুলো লিখতে পারি, উনি হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার। পরশুরাম সম্পর্কে যা যা লাগবে আমরা কি লিখতে পারি পরীক্ষার খাতায়, উনি হচ্ছেন বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি কুঠার বা পরশু হাতে ধারণ করতেন। ঠিক আছে, একটু পর্যন্ত আমরা লিখবো। পরবর্তীতে পৃষ্ঠায় আসো, বইতে একটা ভুল ইনফরমেশনও আছে, যারা সনাতন ধর্মের তারা নিশ্চয়ই এই ভুলটা বুঝতে পারবা। আগে সঠিক যেটা সেটা পড়ি। পরশুরাম 21 বার ক্ষত্রিয়দেরকে নিধন করেন। ক্ষত্রিয় যারা রাজা ছিল, ক্ষত্রিয় মানে হচ্ছে যারা রাজা, যারা অত্যাচারী রাজা ছিলেন, এরকম অত্যাচারী রাজাদেরকে নির্মূল করার জন্য তিনি 21 বার যুদ্ধ করেন। ঠিক আছে, এবং তিনি 21 বারেই জয়ী হন এবং এই ধরনের অত্যাচারী যত রাজা ছিল সবগুলোকে তিনি মেরে ফেলেন পৃথিবীতে শান্তি আনার জন্য। পাশে লিখেছে শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় জ্যেষ্ঠ ভ্রাতা। এটা পুরোটাই ভুল একটা ইনফরমেশন। উনি মোটো মানে শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা নন, উনি অনেক মানে শ্রীকৃষ্ণেরও আরো অনেক আগে জন্মগ্রহণ করেছেন। উনি অবশ্য অমরত্ব লাভ করেছেন, তাই শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছেন উনি বেঁচে ছিলেন, কারণ তিনি অমর। আচ্ছা, যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। এই ইনফরমেশনটা ভুল, এটা লিখবেন না, এটা কেটে দিবেন। শ্রীকৃষ্ণের বৈমাত্রীয় জ্যেষ্ঠ ভ্রাতা কথাটা কেটে দিবেন, এটা এখানে আসবে না। আমাদের শুধু লাগবে তিনি কতবার বিশ্বকে ক্ষত্রিয় মুক্ত করেন? 21 বার। তাহলে একটু পরশুরাম বিষয়ে ফিরে আসে। পরশুরাম হচ্ছে বিষ্ণুর ষষ্ঠ অবতার। তিনি কুঠার বা পরশুকে হাতে অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। তিনি 21 বার অত্যাচারী ক্ষত্রিয় রাজাদেরকে নির্মূল করেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন। কবি নিজেকে বিদ্রোহী সত্তায় জাগ্রত হয়ে অন্যায়কারীদেরকে পরশুরামের মতোই নির্মূল করতে চান বলে উক্তিটি করেছেন। তাহলে ফিনিশিংটা কিভাবে দেব আমরা বুঝতে পারছি। কবি পৃথিবীর সকল অন্যায়কারীকে নির্মূল করার জন্য পরশুরামের মতো হাতে কুঠার নিয়ে অবতীর্ণ হতে চান বলে উক্তিটি করেছেন। ফিনিশ। এখানে তিনি যে তার মাকে হত্যা করেছেন এই বিষয়গুলো ভুলো আনবো না, বা সাধনার বলে মাকে আবার জীবিত করেছেন এই প্রসঙ্গগুলো আমরা ভুলো আনবো না, কারণ এটা আমাদের কবিতার যে ভাব সেটার সাথে যাবে না। ওকে, কবিতায় বলেছে, আমরা একটু ফিরে আসি কবিতার দিকে। আমি পরশুরামের কঠোর কুঠার। কঠোর বলেছে কেন? কারণ এটা ভয়ানক অস্ত্র। পরশুরামের যে কুঠারটা ছিল সেটা অনেক শক্তিশালী, অনেক দিব্য অস্ত্র এটার মধ্যে আছে। এটা একটা ভয়ানক দিব্য অস্ত্র। ঠিক আছে, সেজন্য বলেছে কঠোর কুঠার। যে কুঠার, এই কুঠারটা সাথে যুদ্ধ করার ক্ষমতা কারণেই, সেজন্য বলেছে কঠোর কুঠার। নিক্ষত্রিয় করিব বিশ্ব। এখানে নিক্ষত্রিয়, উনি যেভাবে নিক্ষত্রিয় করেছেন ক্ষত্রিয়দেরকে, যে কোনো ক্ষত্রিয় না, যে ক্ষত্রিয় রাজারা অত্যাচারী ছিলেন তাদেরকে তিনি ধ্বংস করেছেন, ঠিক তেমনি ভাবে কবিও পরশুরামের মতো সকল অন্যায়কারীকে ধ্বংস করবেন। আনিব শান্তি শান্ত উদার। পৃথিবীতে শান্তি উদারতা ফিরিয়ে আনবেন। তাহলে আসুন আমরা এই দুটো লাইনের ব্যাখ্যা যদি লিখতে চাই তাহলে এভাবে লিখতে হয়। আশা করি সবাই বুঝে গেছো ভাবটা কি হবে। তারপর আমি লিখে দিই, যারা লিখতে কষ্ট হবে তাদের জন্য।
ওকে, শেষ। একদম ইজি বিষয়টা। পরবর্তী প্যারাতে গিয়ে তুমি লিখবা যে কি বিদ্রোহী কবিতায় কবি কিছু পৌরাণিক চরিত্রের কথা উল্লেখ করেছেন। তিনি পরশুরামের মতোই পৃথিবীতে অবতীর্ণ হতে চান। পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার, তার হাতে কুঠার, এক ভয়ানক কুঠার থাকে যেটা দ্বারা তিনি 21 বার পৃথিবী থেকে অত্যাচারী ক্ষত্রিয়দেরকে নিশ্চিহ্ন করেছেন। কবিও কুঠার হাতে পরশুরামের মতো অবতীর্ণ হয়ে পৃথিবীর সকল অন্যায়কারীকে ধ্বংস করতে চান এবং পৃথিবীর বুকে শান্তি বিস্তার করতে চান। এই হলো কথা। আসো পরবর্তী পৃষ্ঠে, শেষের দিকে চলে এসেছি। এই কবিতাটা অনেক বড়, তোমরা যারা বিদ্রোহী কবিতা শুনেছো বা পড়েছো জানো এটা অনেক বড়। জাস্ট কিছুটা অংশ তোমাদেরকে দিয়েছে। আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীনে বিশ্ব, অবহেলে নবসৃষ্টির আনন্দে। কি বলছে দেখো, হল বলরাম, হল বলতে লাঙ্গলকে বুঝিয়েছে। এখানে আবারও পরশুরামের মতো আরো একটা পৌরাণিক চরিত্রের কথা, অবতারের কথা এখানে এনেছে। আমরা বলরামের কথা জানি, যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। উনি খুবই বীর একজন যোদ্ধা। মহাভারতে ওনার পরাক্রমের কথা আমরা দেখতে পেয়েছি। উনি এত পরাক্রমশালী, উনি যুদ্ধে যে পক্ষে অংশগ্রহণ করবেন ওই পক্ষের জয় নিশ্চিত। তাই ওনাকে যুদ্ধ থেকে নিবৃত্ত থাকার জন্য অনুরোধ করা হয়, কারণ উনি যুদ্ধে অবতীর্ণ হলে ভয়ানক পরিস্থিতি হতো যুদ্ধের। সেজন্য ওনাকে যুদ্ধ থেকে নিবৃত্ত থাকার জন্য অনুরোধ করা হয়। যাই হোক, উনি একজন ভয়ানক যোদ্ধা। ওনার অস্ত্র হচ্ছে হল, হল মানে হচ্ছে লাঙ্গল। এইটা এখন যে চিন্তা হতে পারে অনেকে বলতে, স্যার লাঙ্গল দিয়ে কেমন যুদ্ধ করতে পারে? আরে ভাই, এটা হচ্ছে একটা দিব্যাস্ত্র, পাওয়ারফুল অস্ত্র। এটা এমন না যে লাঙ্গল দিয়ে যেভাবে ইয়ে করা হচ্ছে ওরকম না। ওটার দেখতে লাঙ্গলের মতো, কিন্তু ওটা হচ্ছে ভয়ানক একটা অস্ত্র আর কি। যাই হোক, ওটার এক আঘাতে পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, সেরকম অবস্থা। হল বলরাম স্কন্দে, স্কন্দ মনে হচ্ছে ঘাড়। উনি ওনার ঘাড়ে করে ওই হল বা লাঙ্গল নিয়ে যুদ্ধে যেতেন। আমি উপারি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে। খুব সুন্দরভাবে লিখছে। দেখো, ধ্বংস থেকেই পুনরায় আবার নতুন কিছু সৃষ্টি হয়। কবি নতুন সৃষ্টির আনন্দে এই অধীন বিশ্বটাকে ধ্বংস করে ফেলতে চান, যেটা বিভিন্ন অরাজকতায় পরিপূর্ণ, বিভিন্ন অত্যাচার নিপীড়নে পরিপূর্ণ সেই পৃথিবীটাকে তিনি ধ্বংস করে নতুন বিশ্ব সৃষ্টি করতে চান। তাই তিনি বলরামের মতো লাঙ্গল বা হল হাতে অবতীর্ণ হতে চান যুদ্ধক্ষেত্রে। তাহলে আসুন আমরা লিখি এটা। আমি হল বলরাম স্কন্দে, আমি উপারি ফেলিব, উপরে ফেলবো অধীন বিশ্ব। অধীন বিশ্ব কেন বলেছে? বিশ্ব এখন নানা সমস্যায় জর্জরিত, নানা ধরনের অত্যাচারে পরিপূর্ণ, তাই অধীন বিশ্ব বলেছে। অবহেলায় তিনি এটা করে ফেলবেন, খুব সহজে করে ফেলবেন। এটা অবহেলা বলতে খুব সহজে বোঝানো হয়েছে। নবসৃষ্টির মহানন্দে, কবি নতুন কিছু সৃষ্টি করতে চান, নতুন পৃথিবী সৃষ্টি করতে চান যেখানে শান্তি বিরাজ করবে। তাই তিনি পুরাতন জীর্ণতাকে ধ্বংস করতে চান। তিনি সকল অন্যায়কারীকে এই অন্যায়ে পরিপূর্ণ পৃথিবীকে ধ্বংস করতে চান। তাহলে আসুন লিখি ব্যাখ্যা। বলরাম নিয়ে শব্দের অর্থে যাবেন, ওখানে লেখা আছে উনি হচ্ছেন কৃষ্ণের বড় ভাই, জ্যেষ্ঠ ভ্রাতা। বইমাত্র মনে হচ্ছে সৎ ভাই আর কি। হ্যাঁ, লেখা আছে, ঠিক আছে, দেখবা। আচ্ছা, তারপর দেখো,
এরপরে আবার বলছে, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠে আছে একা, চির উন্নত শির। কবিতার লাস্টের অংশগুলোর ব্যাখ্যাটা একসাথে করে দিচ্ছে। বইতে যেভাবে লিখেছে আর কি, কৃষ্ণের তো সৎ ভাই, বইতে যেভাবে লিখেছে সেটাই বলছি আর কি। না, আমাদের শাস্ত্র মতে কৃষ্ণের সৎ ভাই না, বড় ভাই, বাট সৎ ভাই না এটা। তো যাই হোক, বইতে যেটা লিখেছে সেটাই বলেছি আমি, এটা ইনফরমেশনটা ভুল আছে, বইতে যা আছে তা আর কি। তো যাই হোক, কি বলছে দেখো, মহাবিদ্রোহী রণক্লান্ত থেকে শুরু করে আমরা একদম লাস্ট অব্দি চির উন্নত শির পর্যন্ত ব্যাখ্যা দিচ্ছি। তবে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন হতে পারে, যেমন ধরুন এই লাইনটা থেকে প্রশ্ন আসে, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অথবা বলতে পারে অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না। আমরা আগে একটা একটা করে শব্দ বুঝি। মহাবিদ্রোহী রণক্লান্ত, কবি মহাবিদ্রোহী, তবে তিনি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, তবে তিনি এই ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়েননি, অবসাদগ্রস্ত হয়ে পড়েননি। এই ক্লান্ত শরীর নিয়েও তিনি বারবার যুদ্ধ করে যাচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেই যাচ্ছেন। তিনি ক্লান্ত হলেও তিনি এখনো শান্ত হননি। তিনি বলছেন, আমি ক্লান্ত হয়েছি কিন্তু আমি এখনো শান্ত হইনি, আমি সেদিনই শান্ত হব, আমি সেই দিন হব শান্ত যেদিন, মানে যবে উৎপীড়িত মানে অত্যাচারিতের, যারা অত্যাচারিত হচ্ছে, যাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে উৎপীড়িত। ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, আকাশে বাতাসে যেদিন অত্যাচারিত মানুষের কান্নার ধ্বনি আমি শুনতে পাবো না, যেদিন অত্যাচার বন্ধ হবে, যেদিন অত্যাচারীর অত্যাচার করা বন্ধ হবে, যেদিন আর কোনো অত্যাচারিত মানুষের কান্নার ধ্বনি আমার কানে আসবে না, সেদিন আমার এই যুদ্ধ, আমার এই বিদ্রোহ থামবে। আমি ক্লান্ত হলেও আমি এখনো শান্ত হইনি, আমি সেদিনে শান্ত হব যেদিন অত্যাচারীরা নির্মূল হবে পৃথিবী থেকে। যাবে অত্যাচারীর খড়গ কৃপান, খড়গ মানে হচ্ছে খড়গ। খড়গ এক ধরনের, আমরা বলি যে আমরা যে বলি দিই, আমরা যে মনসা পূজায় যে বলি দিই, হাতে যে অস্ত্রটা নিয়ে মানে বলিটা দেয়া হয়, ওটাকে বলছে খড়গ। আচ্ছা, কৃপান শব্দের অর্থ হচ্ছে তরবারি, তরবারি তো চেনো তোমরা, তাহলে অত্যাচারীর অস্ত্রটা আর কি খড়গ, কৃপান মানে তরবারি, খড়গ। ভীম রণভূমে রণিবে না, ভীম বলতে ভয়ানক, যুদ্ধক্ষেত্রে আর রণিবে না, আর যুদ্ধক্ষেত্রে আর এগুলো উত্তোলিত হবে না। রণিবে না বলতে যুদ্ধক্ষেত্রে আর প্রয়োগ হবে না। তাহলে কি বুঝিয়েছে, আরেকবার বোঝায়, যারা অত্যাচারী তাদের হাতে আর এই অস্ত্রগুলো উঠবে না, যখন অত্যাচারীরা কারো উপর অত্যাচার করবে না, যখন কোনো অত্যাচারীদের কান্নার ধ্বনি আমার কানে আসে পৌঁছবে না, সেদিন আমি শান্ত হব। তাহলে অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে, ভয়ানক যুদ্ধক্ষেত্রে আর রণিবে না, আর উত্তোলিত হবে না। রণিবে না বলতে উত্তোলিত হওয়াকে বুঝিয়েছে বা ব্যবহৃত হওয়াকে বুঝিয়েছে। বিদ্রোহী রণক্লান্ত, কবি আবারও বলেছেন তিনি এক বিদ্রোহী, তবে তিনি যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছেন, তবে তিনি শান্ত হননি, এটা বলছেন। আবারও বলছেন, আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর। আবারও তিনি তার বিদ্রোহী সত্তার প্রকাশ করেছেন। এই আমি চির বিদ্রোহী বীর যদি প্রশ্ন আসে, তাহলে বলবো যে কবিতার বিদ্রোহী সত্তার আত্মগৌরব প্রকাশ করার জন্য উক্তিটি করেছেন, ঠিক আছে। তারপরে পরে পেরাতে গিয়ে লিখবো, এই কবিতা মানে বিদ্রোহী কবিতায় কবি অন্যায়ের বিরুদ্ধে তার বিদ্রোহী সত্তার বহিঃপ্রকাশ করেছেন। তিনি নিজেকে বিভিন্ন অনুষঙ্গে ভূষিত করে নিজের বিদ্রোহী সত্তার কথা স্বীকার করেছেন। অত্যাচারীকে নির্মূল করার জন্য তিনি আমৃত্যু শপথ গ্রহণ করেছেন। কবি নিজেকে বিদ্রোহী বলে পরিচয় দিতে আত্মমর্যাদা বোধ করেন বলে উক্তিটি করেছেন, যে কি আমি চির বিদ্রোহী বীর, তিনি একজন বিদ্রোহী বীর যোদ্ধা, এটাও তোমরা উল্লেখ করতে পারো। বিশ্ব ছাড়াই উঠে আছি একা, কবি একা আছেন, একাই বিদ্রোহ করছেন, কারণ
তার সাথে কেউ থাকুক না থাকুক কবি সেদিকে মোটেও ভ্রুক্ষেপ করেন না। তাই তিনি বলছেন, আমি একা বিদ্রোহ করছি, বিশ্ব ছাড়াই উঠিয়াছি চির উন্নত শির। তার মাথা এখন উঁচু হয়ে গেছে, তাই তার উঁচু মাথা দেখে সমগ্র বিশ্ব তাকে কি করছে, প্রণাম করছে। এটা এমন না যে কি মনে করো যে এটা হচ্ছে বিশ্ব, এটা ফুল হচ্ছে বিশ্ব, কবি এখান থেকে একদম উঁচুতে উঠে গেছে, মহাকাশ উঠে গেছে, এরকম না আর কি। নট লাইক দ্যাট, এটা এরকম না। অনেক সময় হয় না যে কতগুলো উপর উঠে যাচ্ছে আস্তে আস্তে করে পৃথিবী থেকে, কবি ওরকম না। কবি আসলে বুঝাতে চাচ্ছেন তিনি বিদ্রোহ করছেন একা। তার এই বিদ্রোহী সত্তা দেখে সমগ্র বিশ্ব তার কাছে মাথা নত করছে, সেজন্য এটা বলছে। তাহলে কি বলছে বলতো, চির উন্নত শির, আমার মাথা সবসময় উন্নত, তাই সমগ্র বিশ্ব আমার কাছে কি নত হয়ে গেছে, এটাই। তাহলে আসুন আমরা এই অংশগুলোর যদি ব্যাখ্যা লিখতে চাই তাহলে কি বলতে পারি, আমি আর লিখতে ইচ্ছা করছে না, মুখে বলছি, প্লিজ তোমরা একটু লিখে দাও। মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, এখান থেকে একদম লাস্ট অব্দি যদি ব্যাখ্যা লিখতে চাই তাহলে আমরা বলতে পারি কবি অন্যায়ের বিরুদ্ধে, লিখো, কবি অন্যায়ের বিরুদ্ধে সবসময় বিদ্রোহ করেই যাচ্ছেন। অথবা লিখতে পারে এভাবে, কবি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। কবি অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, কমা দাও। কিন্তু তিনি সেদিনই শান্ত হবেন যখন, কিন্তু তিনি সেদিনে শান্ত হবেন যখন অত্যাচারীর, যখন এক কথায় লিখে যায়, যখন অত্যাচারীরা পৃথিবী থেকে নির্মূল হবে। তিনি সেদিনে শান্ত হবেন যেদিন পৃথিবী থেকে অত্যাচারীরা নির্মূল হবেন। দাঁড়িয়ে তারপরে লিখো, কবি নিজেকে বিদ্রোহী বীর বলে উল্লেখ করেছেন এবং তার বিদ্রোহী সত্তা দেখে সমগ্র পৃথিবী তার সামনে মাথা নত করে আছে। কবি নিজেকে বিদ্রোহী বীর হিসেবে পরিচয় দিয়েছেন, বা কবি নিজেকে বিদ্রোহী বীর হিসেবে উল্লেখ করেছেন এবং তার বিদ্রোহী সত্তা দেখে সমগ্র পৃথিবী তার কাছে মাথা নত করেছেন। শেষ এই অংশটা, শেষ করলাম আমরা এই অংশটুকু। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। এখান থেকে বইয়ের একটা সৃজনশীল প্রশ্ন ছিল, সেখানে বলেছে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না। এটা অনুধাবন আমরা কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি এভাবে, অত্যাচারিত মানুষের দুঃখ কষ্ট নির্মূল না হওয়া পর্যন্ত কবি বিদ্রোহ চালিয়ে যাবেন বলে উক্তিটি করেছেন। অত্যাচারিত মানুষের, ওই যে কোনটা, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, এটা কিন্তু বইয়ের সৃজনশীল প্রশ্ন, অনুশীলনের সৃজনশীল প্রশ্ন। সো ওটার জ্ঞানটা বলে দিচ্ছি। অত্যাচারিত মানুষের দুঃখ কষ্ট লাঘব না হওয়া পর্যন্ত কবি কি তার বিদ্রোহ চালিয়ে যাবেন বলে উক্তিটি করেছেন। অত্যাচারিত মানুষের আর্তনাদ বা দুঃখ কষ্ট লাঘব না হওয়া পর্যন্ত কবিতার বিদ্রোহ চালিয়ে যাবেন বলে উক্তিটি করেছেন। ঠিক আছে, তারপরে আমরা বলতে পারি বিদ্রোহী কবিতায় কবি যেখানে অনাচার দেখেছেন সেখানেই তিনি তার বিদ্রোহ ঘোষণা করেছেন। কবি তার বিদ্রোহী সত্তা দ্বারা, কবিতার বিদ্রোহী সত্তা দ্বারা কি বলেছে, যে অত্যাচারী মানুষের ভিত কাঁপিয়ে দিয়েছেন, অত্যাচারী মানুষের ভিত কাঁপিয়ে দিয়েছেন। তারপরে বলতে পারি যে আমরা কবি সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু কবি সেদিনে শান্ত হবেন যেদিন আর কোনো মানুষ অত্যাচারিত হবে না, আর কোনো মানুষের উপর অত্যাচারী আর কোনো নিরীহ মানুষের উপর অত্যাচার হবে না, সেদিন কবি শান্ত হবেন। কবি তার অত্যাচারী মানুষের পক্ষে তার দৃঢ় অবস্থান উল্লেখ করতে উক্তিটি করেছেন। এইভাবে করে আমরা শেষ করতে পারি অংশটা। ঠিক আছে, আচ্ছা, শর্ট সিলেবাসে না আর কোনো চ্যাপ্টার বাকি নেই, আমাদের শর্ট সিলেবাস অনুসারে এটাই ছিল লাস্ট টপিক আর কি। ঠিক আছে, সো এর মধ্য দিয়ে আমাদের বাংলা প্রথম পত্রের, আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের বাংলা প্রথম পত্রের সিলেবাস শেষ হয়ে গেছে। আমরা আর কোনো ক্লাস এর মধ্যে নিব না। আমরা তবে তোমাদেরকে কথা দিয়েছিলাম, তোমাদের
নাটক উপন্যাস নিয়ে আমি কিছু ক্লাস নিব, তবে সেটা এই গ্রুপেই নিব। তবে কখন নিব এটার কোনো নির্ধারিত সময় নেই, আমি ক্লাসগুলো আপলোড করে দিব, রেকর্ড করে আপলোড করে দিব। এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিচে কমেন্টে সেটা জানাতে পারো, তবে সেটা টাইম লাগবে, ঠিক আছে, একটু সময় দিতে হবে। আমি নিব, ক্লাসগুলো নিব, ধরো মাসখানেক পর পরও হয়তো নিতে পারি এই ক্লাসগুলো। সো কখন নিব আমি গ্রুপে নোটিশ দেব, তো তোমরা তখন তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবে, যারাই দেখবে এটা একটু মেনশন করে দিবে। সো একটু সময় লাগবে, তবে বলছি মাসখানেক একটু সময় লাগবে, আমি একটু ব্যস্ততার মধ্যে থাকবো, একটু গুছিয়ে নিতে হবে। কারণ নাটক উপন্যাস সত্যি বলতে যা হয়েছে, এটা আমাকে ক্লাসগুলো একটু শর্ট আপ করে নিতে হবে। এটা এমন না যে কি লাইন বাই লাইন একেবারে পড়িয়ে যাব। সো ক্লাসগুলোকে একটু তোমাদের এখানে শর্ট ভাবে নিলে কিভাবে গুছিয়ে নিতে হবে তা একটু রেডি করতে হবে। লাইন বাই লাইন পড়ালে তো ইজি আছে, সমস্যা নেই, বাট একটু গুছিয়ে তারপর নিতে হবে, যাতে করে অল্প ক্লাসের মধ্যে তোমাদেরকে বিষয়গুলো রেডি করে দেওয়া যায়। তো ওটা নতুনভাবে একটু সাজাতে সময় লাগছে, ওটার জন্য সময়টা নিচ্ছে। আর এর মধ্যে আমাদের সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হয়ে যাবে, তোমরা নিশ্চয়ই জানো 23 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো যারা এখনো ভর্তি হওনি 23 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবে, কারণ এরপর আমরা ভর্তিটা বন্ধ করে দেবো। তোমরা জানো ফার্স্ট ইয়ারও আমরা এরকম ভর্তি বন্ধ করে দিয়েছিলাম। এরপরে ভর্তিটা আবার নতুনভাবে কখন চালু হয় সেটা পুরোটাই আনসার্টেন থেকে যাবে। সো যারা এখনো ভর্তি হওনি, নির্ধারিত যে সময় আছে সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।